নমস্কার, গুরুত্বপূর্ণ আরেকটা ভিডিওতে নতুন সবাইকে স্বাগত। বন্ধুরা, আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। বন্ধুরা, আবহাওয়ার খবর নিয়ে এলাম। বন্ধুরা, 10 ডিগ্রিতে নেমে গেল পারদ। কলকাতা এই প্রথম কি এত ঠান্ডা এখনও সর্বনিম্ন রেকর্ড নয়, বলছে হাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট কী আছে আজকের এই প্রতিবেদনে তুলে ধরবো। তার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। ওয়েদার আপডেট। কলকাতার টেম্পারেচার 10 ডিগ্রি নেমে গেল। কলকাতায় কাঁপুনি চলছে। 2013-র পর আবার 10 ডিগ্রিতে নিচে পারদ। 1892 6.7 ডিগ্রি রেকর্ড আজও অটুট। কলকাতায় ঠক ঠক কাঁপুনি। হারিম করে ঠান্ডা কাকে বলে? রবিবার রাত থেকে সোমবারের মধ্যে তাপমাত্রা অনেকটাই নেমেছিল। তারপর আরও ঠিক কতটা পারদ নামলো মঙ্গলবার? আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা জানালেন, চলতি জানুয়ারিতে কলকাতার তাপমাত্রা নামলো 10 ডিগ্রির ঘরে। যদিও এটি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড তালিকায় প্রথম 10-এর মধ্যে নেই। কলকাতায় এর আগে 2013 সালের 13ই জানুয়ারি তাপমাত্রা নেমেছিল 9 ডিগ্রি করে। ঐতিহাসিকভাবে সর্বনিম্ন তাপমাত্রার নজির রয়েছে 1892 সালের 20 জানুয়ারি। সেদিন কলকাতায় পারদ নেমেছিল 6.7 ডিগ্রি সেলসিয়াসে। বর্তমানে দক্ষিণবঙ্গ জুড়ে শীতের দাপট স্পষ্ট চলছে। বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় শৈত্যপ্রবাহ সতর্কতা জারি করা হয়েছে, যা আজ এবং আগামীকাল বহাল থাকবে। একই সঙ্গে হুগলি, উত্তর চব্বিশ পরগনা ও পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা শীতল দিনের সতর্কতা জারি রয়েছে। আগামীকাল এই জেলাগুলিতে শীতল দিনের পরিস্থিতি বজায় থাকবে পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার আগামীকাল কুয়াশার দাপট থাকতে পারে এবং দৃশ্যমানতা কমে 50 মিটারের কাছাকাছি নেমে আসার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গে শীতের প্রকোপ আরও তীব্র। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় টানা 3 দিন ধরে শীতল দিনের পরিস্থিতি থাকার পূর্বাভাস দেওয়া হয়ে গেছে। আজ ও আগামীকাল পরশু দার্জিলিং থেকে মালদা পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতাও জারি রয়েছে এবং আগামী 48 ঘন্টায় এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং জেলায় ভারী কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে। আবহাওয়াবিদের মতে দক্ষিণ চব্বিশ পরগনায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার উত্তর পশ্চিম দিকের বায়ুপ্রবাহ জোরদার রয়েছে। এই শুষ্ক ও শীতল আবহাওয়ার কারণেই রাজ্য জুড়ে তাপমাত্রা দ্রুত পতন লক্ষ্য করা যাচ্ছে। শুধু সর্বনিম্ন নয়, সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় কম রয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। আগামী 7 দিন ধরে রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং বৃষ্টিপাত কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে বেশিরভাগ জেলাতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ভারী কুয়াশার পরিস্থিতি আরও ভোগাতে পারে। শীত কুয়াশা শুরু হওয়ার এই যুগলবন্দি আপাতত কাঁপতে চলেছে গোটা বাংলায়। এবার আমরা দেখে নেব সিউড়িতে 6.2 ডিগ্রি সেলসিয়াস চলছে, শ্রীনিকেতনে 6.2 ডিগ্রি সেলসিয়াস, কল্যাণী 7.0 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া 7.2 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমান 7.2 সেলসিয়াস, কৃষ্ণনগর 8.0 সেলসিয়াস, মগরা 8.0 সেলসিয়াস, জগৎবল্লভপুর 8.2 সেলসিয়াস, ব্যারাকপুর 8.2 সেলসিয়াস, উদয়নপুর 8.2 সেলসিয়াস, আমতা 8.7 সেলসিয়াস, আসানসোল 8.8 সেলসিয়াস, উলুবেড়িয়া 9.0 সেলসিয়াস, বহরমপুর 9.0 সেলসিয়াস, ডায়মন্ড হারবার 9.4 সেলসিয়াস, পুরুলিয়া 9.4 সেলসিয়াস, পানাগড় 9.4 সেলসিয়াস, দমদম 9.5 সেলসিয়াস, বসিরহাট 9.5 সেলসিয়াস, দীঘা 9.8 সেলসিয়াস, কলকাতা 10.2 সেলসিয়াস। ঠিক আছে, 6 জানুয়ারি 2026 আজকের লেটেস্ট আবহাওয়ার আপডেট। এবার আমরা দেখে নেবো কালকে সতর্কতা কী কী দেওয়া হয়েছে। কোল্ডে ফগ কোথায় কোথায় থাকবে, অত ঘন কুয়াশা কোথায় কোথায় থাকবে। ওয়েদার ওয়ার্নিং ডে 7/1/26 এখানে তোমাদের বলেই দিয়েছে যে যে জেলা ওয়ার্নিং দিয়েছে। আইএসওয়েল ডিন্স ফগ থাকবে বিভিন্ন জেলাগুলো তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবং আইএসএল কোল্ড ডে থাকবে। কোথায় কোথায় ওয়ার্নিং দিয়েছে এখানে বলে দিয়েছে, নো ওয়ার্নিং নো অ্যাকশান। সবুজে কোনো ওয়ার্নিং দিয়েছে, ইউরো ডেতে ওয়াচ বি আওয়ার। ঠিক আছে, রেড কোথাও দেয়নি। ঠিক আছে, ওয়ার্নিং কোথাও কিছু নেই। পশ্চিমবঙ্গর সকল জেলায় প্রধানত শুষ্ক আবহাওয়ার বিরাজ করার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সতর্কতা ওয়েদার ওয়ার্নিং দিয়ে দিয়েছে। ওয়েদার ওয়ার্নিং কোথায় কোথায় দিয়েছে এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। ইয়েলো ওয়ার্নিং দিয়েছে যেখানে যেখানে ডিস্ট্রিক্টগুলো দেওয়া আছে। বাকি দিনগুলিতে কোনো আবহাওয়া সতর্কবার্তা নেই, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে আলিপুর। আচ্ছা, আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র কলকাতার এখানে কী কী বলেছে। কুয়াশার পূর্বাভাস দিয়েছে
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 5 দিন কিছু কিছু স্থানে সকালে হালকা ও থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কিছু স্থানে ও তার পরবর্তী 2 দিন কিছুটা সকালে হালকা মাঝারি কুয়াশা থাকবে। আর উত্তরবঙ্গে কি আপডেট দিয়েছে তাপমাত্রা উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 4 দিন ন্যূনতম তাপমাত্রায় রাত্রিকালীন তাপমাত্রা উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তার পরিবর্তে সময় তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সামান্য বৃদ্ধি হতে পারে। আগামী 3 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেক স্থানে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 4 থেকে 6 ডিগ্রি কম হয়ে যাবে। এবং দক্ষিণবঙ্গের কি পূর্বাভাস দিচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 4 দিন ন্যূনতম তাপমাত্রা রাত্রিকালীন তাপমাত্রা উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তার পরিবর্তে সব সময় তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী 3 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অনেক স্থানে সর্বোচ্চ তাপমাত্রা দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসেছো ঝটপট চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।